প্রথমেই দুটো ভয়েস রেকর্ড শোনাবো, অবশ্যই সেটা আমার, ঠিক আছে? তার আগে দুটো কমেন্ট পড়ে শোনাবো তোমাদের। এটা 3 এপ্রিল 2026-এর কথা বলছি। আমার ভিডিওতে, যেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা অবশ্যই করে ব্লগ চ্যানেলে, যে আমি আমার দোকানের জন্য অফলাইনে, মানে দোকানের জন্য তো অফলাইনেই হবে, আমি কিছু নাইটি তুলেছি। তো সেই ভিডিওতে কমেন্ট আসে, নাইটিগুলো খুব সুন্দর, আমি ড্যাশের থেকে নাইটি নিয়েছি 400, 450, এক একটা নাইটির দাম খুব গায়ে লাগছিল, যাক তুমি অনেক কম দামে বিক্রি করছো, এবার থেকে তোমার কাছ থেকেই নেব, কলমকারি নাইটিটার দাম বলো, ওটা নেব, ঠিক আছে? আচ্ছা, এই কমেন্টের স্ক্রিনশট আমাকে কে দিয়েছে? ড্যাশ, বুঝতে পারছো তো? বিরিমাসি এই কমেন্টের স্ক্রিনশটটা আমাকে দিয়েছে, কারণ আমি তখনও পর্যন্ত কমেন্ট চেক করিনি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কমেন্টে স্ক্রিনশট দিয়েছে, ড্যাশ অনেক দাম নেয়, ভালো নাইটি হলেও অত দাম নয়, ঠিক আছে? এটাও কিন্তু সেই বিরিমাসি আমাকে কমেন্ট পড়ে তারপরে এই স্ক্রিনশটটা দিয়েছে, ঠিক আছে? গ্রুপে, যেটা কিনা নতুন গ্রুপ তৈরি করা হয়েছিল খর্দার পায়েলের থেকে এড়িয়ে, বোঝাতে পারলাম? এটা হচ্ছে 3 এপ্রিল, আর আমাদের ভাঙন ধরল কবে? 6 এপ্রিলের মধ্যে। আমি তোমাদেরকে বলছি 5 এপ্রিল আমাদের, 6 এপ্রিল আমাদের মধ্যে লাস্ট কথা হয়েছে, আমি সেখান থেকে বেরিয়ে গেছি। কথা শেষ না করে কেউ বেরোবি না। আমি একটা 16 মিনিট 47 সেকেন্ডের একটা অডিও প্রত্যেককে সেন্ড করে আমি গ্রুপ থেকে লেফট হয়ে যাই, ঠিক আছে? আগেও একবার গ্রুপ থেকে লেফট হয়েছি, না গ্রুপ থেকে লেফট হলে তো নিজে থেকে আবার অ্যাড হওয়া যায় না। গ্রুপ থেকে লেফট হওয়ার আগে 16 মিনিট 47 সেকেন্ডের একটা অডিও পাঠিয়ে তারপরে গ্রুপ থেকে লেফট হয়েছি। নাইটি তুলেছি কবে? নাইটি তোলার ভিডিও গেল কবে? 3 এপ্রিল। আর দুদিনের মধ্যে পৃথিবী পুরো পাল্টে গেল। তারপরেও আমাদের বিরিমাসি বলে আমার কোনো আসে যায় না, কমেন্টের রিপ্লাই দিচ্ছে, আমার কোনো আসে যায় না, কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারে না। ও রিয়েলি? ভাগ্য যখন কেড়ে নিতে পারে না, তখন মারু বিজনেস শুরু করেছিল, তার জন্য তুই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওর পিছনে লেলিয়ে দিয়েছিলি, শুধুমাত্র তোকে না বলে বিজনেস শুরু করেছিল। তাই তোর মনের কষ্ট প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানতে পেরে গেল। যখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারুকে নিয়ে ভিডিও করছিল এই বিষয়টা নিয়ে, একবারের জন্য একটা মুখ খুলিসনি, একদিনের জন্য, একবারের জন্য মুখ খুলিসনি যে না থাক, তোমরা ওকে বলছে বলতেই পারো, কিন্তু আমাকে রিলেট করে কোনো কিছু বলো না, আমার কিছু যায় আসে না, কেউ কারোর ভাগ্য কেড়ে নিতে পারে না। এই কথাটা, এই লাইনটা তখন বেরোয়নি, আর এই বিষয়ে কিছু ক্লিয়ারই করিসনি। কখন ক্লিয়ার করতে বাধ্য হলি? যখন আমি শুরু করলাম তখন, কারণ তুই ভালো মতন জানিস মারু চুপচাপ এখান থেকে বেরিয়ে গেলেও এই মানুষটা চুপচাপ বেরোবে না, তাই না? তাই এই কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারে না, এটা তোর মুখ থেকে মানায় না, এটা জাস্ট তোর জন্য ডায়লগ, আর কিছুই না। এই বলে নিজেকে ঢাকার চেষ্টা করিস। তুই বললি না আমি বলেছিলাম, আমি আইডিয়া দিয়েছিলাম। তুই কিসের আইডিয়া দিয়েছিলি? আমি বলেছিলাম গয়নার বিজনেস করব, তোর কাছে কিছু টিপস নিয়েছিলাম। তুইও যেমন প্রিয়ার কাছ থেকে টিপস নিয়ে ও যা বিজনেস করছিল সেই সেম বিজনেস করছিলি, আমি তোর কাছে টিপস নিয়ে আমি গয়নার বিজনেস স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তারপরে তুই আমাকে কি বলেছিলি? তুই আমাকে এই রিপ্লাই, এই স্ক্রিনশটগুলো কিসের জন্য পাঠিয়েছিলি? তোর যদি কিছু যায় না আসে তাহলে এই স্ক্রিনশটগুলো কেন পাঠিয়েছিলি? যে তোর নামে বলছে, তুই কি বেশি নিতিস দাম? নিতিস না তো, তুই তো এখনও বেশি দাম নিচ্ছিস না। তাহলে তোর কেন ফাটছিল? তুই কেন স্ক্রিনশটগুলো আমাকে পাঠিয়েছিলি? কিসের জন্য পাঠিয়েছিলি? কারণ তখন আমি কমেন্ট দেখার টাইম পাচ্ছিলাম না, আমি দোকান নিয়ে এত ব্যস্ত ছিলাম, ঠিক আছে? তো শোনো, এই কমেন্টের স্ক্রিনশট আমাকে পাঠানোর পরে আমি কি রিপ্লাই করেছি। আমি তো ডেলিভারি চার্জেস অ্যাড করিনি, তাহলে তো ওই দামই গিয়ে ঠেকতো। হায় ভগবান, আমি সারাদিন এত ব্যস্ত রে, আমি কমেন্ট সেকশন চেক করার টাইমই পাইনি। তুই করে ফেলেছিস? দাঁড়া, দুটো একটা ভিডিও তো হতে দে, তারপরে না জমবে খেলা। আর আমার আপাতত কোনো রকম ইচ্ছে নেই অনলাইনে নাইটি সেল করার, ওগুলো আমার অফলাইনের জন্য কেনা, ঠিক আছে? এই যে ভয়েস মেসেজ, আমি ওর এই স্ক্রিনশট দিয়েছিলাম, আমি বুঝতে পেরেছিলাম ওর মনের মধ্যে খচখচ করা শুরু হয়ে গেছে, আমি বুঝতে পেরেছিলাম। আমি তোমাদেরকে আগের ভিডিওতে কি বললাম, ওই নাইটির ছবিটা গ্রুপে পাঠানোর পরেই সবার আবভাব এমন করে চেঞ্জ হয়ে গেল
যে আমি সবার আবভাব দেখেই বুঝতে পেরে গেছি যে এরা কেউ সন্তুষ্ট হয়নি, বুঝতে পারলে? আর এখানে এসে লেকচার মারছে, কমেন্ট সেকশনে লেকচার মারছে যে ওর ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তারপরে এই কথাটা যখন আমি বলেছি তখন বিরিমাসি আমাকে লিখেছে, কেন অনলাইনেও কর, কি আছে, নাইটি তো আমি আবিষ্কার করিনি, বল, সবাই সব কিছু করতে পারে, ওয়াইটি সবার। এই কথাটা তুমি মন থেকে বলেছো না তুমি মুখ থেকে বলেছো না পেছন থেকে বলেছো, সেটা বোঝার মতন ক্ষমতা আমাদের সবার আছে, সবার আছে। তাই তুমি নকশা করতে এসো না এখানে যে আমি চাইলে স্ক্রিনশট দিয়ে দিতে পারি। দে, দেওয়া বাকি রেখেছিস কেন, দে, আমি শুনিয়ে দিলাম তার আগেই। তারপরে আমি কি লিখেছি, না শোনা, তোমাকে জ্ঞান দিতে হবে না, কারণ আমি পুরো ডিসাইডেড ছিলাম যে আমি ও যেটা করছে সেটা আমি অনলাইনে করব না। সেই সময় ভালো করে মনে করে দেখো, চৈত্র মাস ছিল, পয়লা বৈশাখ আসছে, সেই কারণের জন্য আমি নাইটি তুলেছিলাম খুব অল্প করে দোকানের জন্য, সেটাই নিতে পারেনি। আবার বলে কেউ কারোর ভাগ্য কেড়ে নিতে পারে না, জ্ঞান মারতে আসে, নির্লজ্জ কোথাকার। জাগা মতন ঘা পড়েছে, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা আর্জেন্ট ভিডিও হিসাবেই যাবে। তো আমি একটা ভিডিও করেছি যেখানে 3500 এটা নিয়ে একটা ভিডিও করেছি। দেখো, ওরা ওদের মধ্যে কথোপকথন করেছে সেটা খাওয়ার নিয়ে, মানে ওদের পোষ্যর খাওয়ার নিয়ে নাকি শাড়ি নিয়ে, সেটা তো ও প্রমাণ করবে। ও কিভাবে প্রমাণ করবে? যেই জিনিসটা নিয়ে এসেছে সেটার নিশ্চয়ই এমআরপি আছে, সেটা দেখিয়ে দেবে। আশা করছি আমার এই ভিডিওটার পরে ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে না, কমিউনিটি পোস্টেই দিয়ে দেবে, ঠিক আছে? কমিউনিটি পোস্টেই দিয়ে দেবে যে ওদের পোষ্যর জন্য ভাত খাওয়া বারণ, কোনো কিছুই দেওয়া বারণ। হচ্ছে তোমার ওই খাওয়ার একটা কিনে এনেছে স্পেশাল, যেটা কিনা কিডনির অবস্থা খারাপ হলে পরে পোষ্যদেরকে খাওয়ায়, সেটার এমআরপি দিয়ে নিশ্চয়ই সেটা আমাদেরকে দেখিয়ে দেবে, ঠিক আছে? আর যদি এটা নিয়ে ভিডিও করতে হয় তাহলে আলাদা করে ভিডিও করে দেখিয়ে দেবে আমাদেরকে, ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। এইবার কত গাদা গাদা মিথ্যে কথা বলেছে সেটা তোমাদেরকে আমি বলছি। আরও একটা কথা বলি, আমি যখন একটা বিষয় নিয়ে মুখ খুলবো না, তখন সেই বিষয়টা নিয়ে একটা বিষয় নিয়ে দেখবো না, আমি আরও 4 জায়গা দেখব। বিশ্বাস করো, আমি এই কারদানা জামদানি, এই কারদানা জামদানির আমি যে কটা ভিডিও দেখলাম, 2500 টাকায় বিক্রি করছে অনলাইন সেলাররা, তারাও কিন্তু আমাদের মতন খুচরো বিক্রেতা, ঠিক আছে? খুচরো বিক্রেতা যারা কিনা লাইভ করে, শর্ট ভিডিও করে, হ্যাঁ, তার মাধ্যমে বিক্রি করে, প্রোডাক্ট বিক্রি করে। তো আমি তাদেরটাও দেখেছি। ইভেন যারা কিনা হিউজ পরিমাণে মাল স্টক করে, ধরো 15 পিস 20 পিস দামি শাড়ি 15 পিস 20 পিস করে স্টক করেছে, তারা আরও একটু কমে দিতে পারছে কাস্টমারদেরকে, তারা আরও একটু কমে দিতে পারছে। চোখে দেখে নিয়ে তারপরেই এসেছি ভিডিওটা করতে। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা দেখার পরে তলাচাটা কিছু আছে থার্ড ক্লাস ক্রিয়েটার, যাদেরকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদমই বলবো না। তো থার্ড ক্লাস ক্রিয়েটার আছে যারা কিনা চাটতে বসে গেছে অলরেডি। সো হোয়াট, তারা বলছে আমার ব্যবসা চলছে না বলে আমি নাকি বলছি। ব্যবসা যদি না চলতো তাহলে বেডশিট তুলতাম না, ব্যবসা যদি না চলতো তাহলে আমি গয়না তুলতাম না, গয়নার শর্ট ভিডিও আমি করব। গয়নার লাইভ কেন করি না? কারণ তোমরা দেখতেই পাও আমাদের এখানে ওয়াইফাই এর লাইন অতটা ক্লিয়ার না, গয়না দেখাতে বসলেই ওই ঝিরঝির করে, ঝাপসা হবে, সেই কারণের জন্য আমি শর্ট ভিডিও করে ছাড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাইটি তুলতাম না, আমার যদি না চলতো, আমার কাছ থেকে যদি দর্শকরা না নিত, কাস্টমার না আসতো, আমি এগুলো তুলতাম না। কারা বলছে? যারা কিনা এই সমস্ত কিছু করেই না, তারা বলছে এই কথাগুলো, বুঝতে পেরেছো? তো এই কারদানা জামদানি শাড়ি নিয়েই আমি কেন পার্টিকুলার বললাম, আমি কেন মলমল নিয়ে বললাম না, আমি কেন কোটা নিয়ে বললাম না? হিসাব মতন আমি এগুলো সার্চ করে নিয়ে বলতে পারতাম, কারণ আমার ওর ব্যবসা নিয়ে পার্টিকুলার ওকে পার্ট বাই পার্ট ওর পায়ে পায়ে খুদ ধরবো, এটা আমার কোনো দিনই মন মানসিকতা ছিল না। কিন্তু কোথায় 2500, কোথায় 3500, 1000 টাকা প্লাস অন্যান্য সেলাররা ওই 2500 টাকায় যে বিক্রি করছে সেম জিনিস, সেম শাড়ি, ভাইরাল শাড়ি সব জায়গায় বিক্রি হচ্ছে, ঠিক আছে? সব সেলাররা বিক্রি করছে, সে খুচরো বিক্রেতা বলো বা পাইকারি বিক্রেতা বলো, সবাই বিক্রি করছে। তো একজন খুচরো বিক্রেতা যদি 2500 টাকায় বিক্রি করে, সেই মালটাই যদি আরও একজন 3500 টাকায় বিক্রি করে, সেটা নিয়ে বলার হক আমার মনে হয় সবার আছে, এবং সেটা নিয়ে বলা উচিত, বলা উচিত। কোথায় 2500 টাকায় বিক্রি হচ্ছে তারাও লাভ রাখছে অবশ্যই করে, তারাও অনলাইন সেলার, তাদেরকেও ডেলিভারি চার্জ দিতে হচ্ছে।
কোথায় 3500 টাকায় বিক্রি করছে। ভাবতে পারছো যে কত টাকা লাভ রাখছে, কতভাবে মানুষের মাথায় বাড়ি মারছে? এটা বলার কারণে কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়ে নিজেকে নির্দোষ বা নিজেকে ইনোসেন্ট প্রুফ করার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পেরেছো তো? এতই কি মানে সহজ? যাও না, তোমরা দেখো না অনলাইন সেলারে, তোমরা ফেসবুকে দেখো না, তোমরা ইউটিউবে দেখো না, ঘুরে ঘুরে এই কারদানা জামদানি পেয়ে যাবে। 2500 টাকা, একদম ফ্ল্যাট প্রাইস 2500 টাকা সবাই বিক্রি করছে। তারা কি লাভ রাখছে না? তারাও তো লাভ রাখছে। আরে 200 টাকা বেশি নে না, 2700ই কর না। তোর প্রচুর লোহার মতন ভারী শাড়ি, একটা শাড়ি 2 কিলো ওজনের শাড়ি, তোর অনেক ডেলিভারি চার্জ যাবে, তা তুই 200 টাকাই আরও বাড়িয়ে দে, 2700 টাকাই কর, তাও বেশি হয়ে যায়, তাও বেশি। সেখানে তুই 3500 টাকায় কি করে বিক্রি করিস? কি করে বিক্রি করিস 3500 টাকায়? এবার ওই তোর পোষ্যর জন্য যে 2500 টাকার খাবার এনেছিস, তুই যে বললি একজনকে ওরে ছাগল, ওটা ওই পোষ্যর খাবারের দাম বলেছি, এইভাবে রিপ্লাই দিয়েছিস না তুই একজনকে। তো ওই এমআরপিটা তুই দেখাবি, ওই এমআরপিটা তুই দেখাবি, বুঝতে পারলি? যে ওটার দাম, যে পোষ্যর জন্য যে খাবার এনেছিস সেটার দাম হচ্ছে 2500 টাকা। তারপরে গিয়ে ওইখানে কথোপকথনটা যে অনলি কথোপকথনটা যে পোষ্যর খাবার নিয়ে হচ্ছিল, সেটা আমি বিশ্বাস করব সেটা। কিন্তু তারপরেও তুই যে দাম হিউজ নিচ্ছিস, সেটা কোনো জায়গা থেকে আমার এই কথাটা খণ্ডানোর মতন কোনো কিছু তোর কাছে নেই, কোনো কিচ্ছু তোর কাছে নেই আমার কথাটা যে খণ্ডাবি। ইভেন তোর চাটুকারেরা আছে না, তলা চাটা মালগুলো, তারাও আমার এই যুক্তি খণ্ডাতে পারবে না যে 2500 টাকার বিক্রি করা জিনিস খুচরো বিক্রেতা যারা করছে তাদের থেকে 1000 টাকা বাড়িয়ে তুই বলছিস। আর এইখানটায় তুই আরেকটা মিথ্যা কথা বলেছিস, সেটা কি? জিএসটি। তুই জিএসটি শিখাচ্ছিস? হ্যাঁ, জিএসটি বিল যাচ্ছে কোথায়? এতদিন বেডশিট বিক্রি করেছিস, এতদিন নাইটি বিক্রি করেছিস, এর আগে এই যে শাড়ি বিক্রি করতে বসেছিস, এর আগে এর মধ্যে তুই মলমল, তারপরে হচ্ছে রেপ্লিকা, স্ল্যাব রেপ্লিকা, কোটা রেপ্লিকা, কোটা, এই সমস্ত শাড়ি যে বিক্রি করলি, কোথায়? তখন তো তোর এই কথাটা মুখ থেকে বেরোয়নি আমার প্যাকিং চার্জ আছে, আমার জিএসটি চার্জ আছে। জিএসটি কাদেরকে দিতে হয়? তুই কাদেরকে বোকা বানাচ্ছিস? কাদেরকে মিথ্যে কথা বলছিস? তুই এত পরিমাণে দামটা রেখেছিস না, যেটা ঢাকতে গিয়ে তোকে 1000টা মিথ্যে কথা বলতে হচ্ছে। তোকে কেন জিএসটি দিতে হবে? তোর দোকান আছে? তুই কোনো অনলাইন ইসের সঙ্গে, যেমন কিনা ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন, এদের সঙ্গে টাই আপ করেছিস যে তোকে জিএসটি বিল কাটতে হবে? তোর জিএসটি বিল যাচ্ছে। কাদেরকে বোকা বানাচ্ছিস? তুইও যেমন তোর বিজনেসের ওনার, আমিও ঠিক তেমনি, আমিও আমার বিজনেসের ওনার। আমাদের কোনো রকম কোনো জিএসটি বিল লাগে না। যদি জিএসটি বিল থেকে থাকতো না, ডে 1 থেকে তুই জিএসটি বিলের কথা বলতিস, ডে 1 থেকে বলতিস যে এই যে নাইটিটা দিচ্ছি না 450 টাকা বা 500 টাকা, এমনি এমনি বলছি না, এর সঙ্গে প্যাকিং চার্জ আছে, এর সঙ্গে জিএসটি আছে। কিভাবে একটা মিথ্যা কথা ঢাকার জন্য তুই ভুড়ে ভুড়ে মিথ্যে কথা বলছিস, ভুড়ে ভুড়ে। আমার এই সেকেন্ড ভিডিওটা করতে আসার প্রয়োজনই পড়তো না যদি তুই নিজেকে ঢাকার জন্য পুনরায় মিথ্যে কথা না বলতিস। আমি তো আগের ভিডিওতে জিএসটি কথাটা বলতে ভুলেই গেছি। আমার দোকান আছে, আমার ট্রেড লাইসেন্স আছে। আমি যখন ট্রেড লাইসেন্স করতে যাই, তখন আমাকে যেখান থেকে আমি করছি সাইবার ক্যাফেতে, সেখান থেকে বলছে জিএসটি হবে। তখন আমি বললাম জিএসটি কিসের জন্য? আমি তো কারোর সঙ্গে টাই আপ করছি না, তাহলে আমার জিএসটি লাগবে না। ঠিক আছে, আমার তো নিজস্ব বিজনেস। বলছে ও তাহলে জিএসটি করা লাগবে না। হ্যাঁ, তুই কাদেরকে বোকা বানাচ্ছিস? যারা জানে না বোঝে না তাদেরকে। আমি বলছি, আমি বোকা হতে দেবো না, তোকে বোকা বানাতে দেবো না, তোকে বোকা করতে দেবো না পাবলিককে। বোঝাতে পারলাম? তাতে করে তোর যেখানে জ্বলবে জ্বলবে, তোর যেখানে পুড়বে পুড়বে। আর তোর জ্বলবে পুড়বে কেন? তোর কেন জ্বলবে পুড়বে? তোর তো তলা চাটা মালেরা আছে, তোকে চেটা দিয়ে তোর জ্বলন সারিয়ে দিয়ে যাবে, আমার নামে 1000টা ভিডিও বানাবে। কিন্তু আমাকে কেউ স্টপ করতে পারেনি, পারবেও না, কারণ প্রত্যেকটা কথা সত্যি বলছি, প্রত্যেকটা কথা সত্যি বলছি। বুঝতে পারলি? পোষ্যর জন্য যে খাবার এনেছিস 2500 টাকা, সেটার এমআরপি রেসটা দিয়ে সেই ছবিটা দেখাবি। সেটার মধ্যে তো কোনো বিধিনিষেধ নেই, দেখাবি, মেনে নেব যে হ্যাঁ ওই সময় ওই কথাটা তোর ওই পোষ্যের খাবার নিয়ে হচ্ছিল। কিন্তু তারপরেও 3500, 2500, তুই ভাবতে পারছিস? তুই ভাব না, তুই কত দাম বেশি নিয়েছিস, যার জন্য তোকে আজকে প্যাকেজিংয়ের খরচা আসতে হলো। কত যাচ্ছে প্যাকেজিং খরচা? শাড়ির যে পিপিটা যাচ্ছে, প্যাকেট তো দেওয়াই থাকছে, শাড়ির যে প্যাকেট সেটা তো দেওয়াই থাকছে, সেটা শুধু পিপির মধ্যে ভরে দিবি। আর কিসের খরচা? খরচা প্যাকেজিংয়ে হয় জুয়েলারিতে, মেকআপে, কাচের বোতলে, যেগুলো কিনা প্লাস্টিকের থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা যেগুলো থাকে, সেগুলিতে হয় প্যাকেজিং খরচা। শাড়ি কাপড়ে কোনো প্যাকেজিং খরচা হয় না, শুধুমাত্র ওই পিপির মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। কাদেরকে বোকা বানাচ্ছিস? যারা বোকা হতে চাচ্ছে বানা।
কয় টাকা যাচ্ছে তোর প্যাকেজিংয়ে? ঊর্ধ্বে 10 টাকা এক একটা পিপি ধরে নিলাম, ঊর্ধ্বে 10 টাকা, 8 টাকা যায়, 8 টাকা। বুঝতে পারলি যে বড় বড় পিপিগুলি 800 টাকায় 100 পিস পাওয়া যায়, তার মানে 8 টাকা যাচ্ছে। কাদেরকে বোকা বানাচ্ছে? সেগুলো অনলাইনে সার্চ করলেই মানুষে পেয়ে যাবে। আবার এখন নতুন এসেছে জিএসটি। তোমরা শুনেছো নাকি ওর মুখে জিএসটির কথা এর আগে? দেখাস তো জিএসটি বিলটা। আমি যদি মিথ্যা কথা বলে থাকি তুই জিএসটি বিলটা দেখাস তো, যে তোর জিএসটি বিল কাটছে, জিএসটির জন্য টাকা কাটছে। আর যদি কেটেই থাকে এতদিন কেন তোর মুখ থেকে বের হয়নি? ভাওতাবাজ ভণ্ড মেয়ে ছেলে, সব কিছু নিয়ে ভণ্ডামি, সব কিছু নিয়ে ভণ্ডামি না। আর ওই তোর তলাচাটা পাবলিকগুলো বলছে ভাগনার কথা বলাতে। ভাগনার কথা বলাতে যদি ফাটতো না, ডে 1 থেকে ফাটতাম, ডে 1 থেকে ফাটতাম। বুঝতে পারলি? কন্টেন্ট মিস করব কেন? যেটা অন ক্যামেরা দেখা যাচ্ছে মিস করব কেন? তোরা ওই একটা কথা নিয়েই বলতে পারবি ভাগনা ভাগনা, তার জন্য আমার যুক্তি কখনো খণ্ডাতে পারবি না, মিস করাতে পারবি না। বুঝতে পারলি? এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বল মিথ্যা কথা, 1000টা আরও মিথ্যা কথা বল। বুঝতে পারলি? আর যাদের বিশ্বাস হচ্ছে না তারা ইউটিউবে অনলাইন সেলারের প্রাইস দেখে আসো, কারণ ভাইরাল ট্রেন্ডিং শাড়ি কারদানা জামদানি। ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা।